ভয়াবহ এক বিপর্যয়ে পড়েছে ভারত। কয়েক মিনিটের ব্যবধানেই ভারতের দুটি রাজ্যে ভেঙে পড়ল মোট 3টি বিমান। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটায় দুর্ঘটনা। সকালে রাজস্থানে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়। কিছুক্ষণ পর মধ্যপ্রদেশে সুখোই SU-30 এবং মেরিস 2000 যুদ্ধবিমান ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। দুই জায়গাতেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি। খবরটি নিশ্চিত করেছে ভারতের বার্তা সংস্থা ANIA। ভারতীয় বিমান বাহিনীর দুটি আধুনিক যুদ্ধবিমান হচ্ছে SU-30 এবং মিরেজ 2000। মধ্যপ্রদেশে মোরেনায় মহড়া চলাকালীন সময় একটি ডাবল সিটার SU-30 MKI এবং একটি সিঙ্গেল সিটার মিরেজ 2000 যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয়। সুখোই যুদ্ধবিমানটি রাশিয়ার প্রযুক্তিতে তৈরি, আর মিরেজ বিমানটি ফ্রান্সের প্রযুক্তিতে তৈরি। এই দুর্ঘটনায় দুজন পাইলট আহত হলেও একজন পাইলটের ব্যাপারে সংবাদ পাওয়া যাচ্ছে না। সম্ভবত নিহত হতে পারেন তিনি। আনুষ্ঠানিকভাবে অবশ্য কিছুই জানায়নি ভারত। এদিকে শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগে চার্টার বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেল। প্রাথমিক সূত্রে জানা গেছে মধ্যপ্রদেশে বিগত 2 দিন ধরেই আকাশপথে চলছিল বিমান বাহিনী মহড়া। এদিন সকালে গোয়ালিয়র এয়ারবেস থেকে সুখোই SU-30 এবং মিরেজ 2000 এই দুটি যুদ্ধবিমান উড়ান শুরু করেছিল। আকাশে ওরা কিছুক্ষণ পরেই মোরেনার কাছে দুটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। বিমানের পাইলটদের এখনও খোঁজ মেলেনি। তারা বেঁচে আছেন কিনা তাও নিশ্চিত করে জানা যায়নি। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমান দুটি ব্ল্যাক বক্সের খোঁজ করা হচ্ছে। ব্ল্যাক বক্সের খোঁজ পাওয়া গেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। সেনা সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল 8টা থেকে মহড়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শৈত্যপ্রবাহের কারণে দেরিতে মহড়া শুরু হয়। সুখোই বিমানটি সকাল 9:30 নাগাদ প্রথমবার মহড়া দেয়। এরপর বিমানটি অবতরণও করে। পরে 11:15 নাগাদ আবারও উড়ান শুরু করে বিমান, এরপরই ভেঙে পড়ে। সুখোই বিমানটিতে 2 জন পাইলট ছিল বলে জানা গিয়েছে। ভেঙে পড়া আরেকটি বিমান হচ্ছে মিরেজ 2000। এই বিমানটি প্রথমবার উড়ান শুরু করার পরেই ভেঙে পড়ে। মিরেজ 2000 যুদ্ধ বিমানে একজন পাইলট ছিলেন, তারও খোঁজ মিলছে না। অপরদিকে রাজস্থানের ভরতপুরেও একটি চার্টার বিমান ভেঙে পড়ে। ওই বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাই প্রথম বিমানটিকে ভেঙে পড়তে দেখেন। ভারতের কাছে প্রায় 700 যুদ্ধ বিমান আছে। ভারতের সবথেকে আধুনিক ফাইটার হচ্ছে ফ্রান্সের তৈরি রাফাল। তবে ভারতের সুখোই SU-30 MKI এর মতো আধুনিক বিমান থেকে শুরু করে MiG-21 এর মতো 50-এর দশকের যুদ্ধ বিমানও ব্যবহার করছে। সাথে একটা হেলিকপ্টার আছে 37টি। এছাড়াও ভারতের 2টি বিমানবাহী রণতরীও আছে। ভারতের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হওয়াটা বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে যেমন বিপুল আর্থিক ক্ষতি হয়, তেমনি দক্ষ পাইলটদেরও মৃত্যু হয়। তদন্তে দেখা যায় অনেক দামি দামি যুদ্ধ বিমান কিনলেও ভারত মেইনটেনেন্স করে দুর্বলভাবেই। প্রিয় দর্শক, ভারতের এসব বিপর্যয়ের পিছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।